নমস্কার। আজকে রামনবমীর ছুটি ছিল, তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম পাটুলি। আর হ্যাঁ, আজকে আমি বাংলায় ব্লগ বানাচ্ছি। তো দেখুন, পাটুলিতে আসলাম। চারিদিকে লাইট, লোকে লোকারণ্য, বেশ ভালোই কাটে এখানে আসলে আমাদের। আমরা এখানে আগেও অনেকবার এসেছি। আর দেখুন, আমাদের মতন মনে হচ্ছে এই বেড়ালটাও এসছে পাটুলি ঘুরতে, সে তার রাতের খাবার খাচ্ছে। এখানে অনেক স্ট্যাচু বানানো আছে, দেখুন মা দুর্গা স্ট্যাচু, কি সুন্দর না এটা দেখতে। তারপরে এখানে একজন, এটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো হয়েছে, খুব ভাল লাগছে দেখতে। পাশেই একটা রথে বসে আছেন মা শারদা আর স্বামী রামকৃষ্ণ, আর চালাচ্ছেন স্বামী বিবেকানন্দ। এটাও খুব দেখতে সুন্দর, ভাল লাগে। এর সামনে লোকেরা অনেক ফটো তুলছে, অনেকে ভিডিও বানাচ্ছে, হাওয়া চলছিল, খুব ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেলাম ওইখানেই নচিকেতা নামক একটা চায়ের দোকান আছে সেখানে। আর আমি ব্লু মজিটো খাবো, এটাই বলছিলাম। আমার হাজবেন্ড নিলেন চা নিজের জন্য, সে বড় চা প্রেমী, আর আমি ব্লু মজিটো। আর দেখুন, এটা বানানো হচ্ছে ব্লু মজিটো, আমি সেই ভিডিওটাও নিয়ে নিলাম। সোডা, লেবুর রস, একরকম মশলা দিয়ে এই ব্লু সিরাপটা দিয়ে বানানো হয় ব্লু মজিটো। তারপরে আমি এটা তো পেয়ে গরমের মধ্যে বেশ ভালোই লাগছিল। আমার মেয়ের জন্য চলে আসলো ওরিও শেক। আমার মেয়ের এক্সপ্রেশনটা দেখুন, শি ইজ সো হ্যাপি, খুব মজা পেয়েছিল আমার মেয়ে। তারপর আমরা আরো আগে হেঁটে চলে গেলাম। একটু কিছুক্ষণ পরে বসে পড়লাম। ক্লান্ত, গরম তো ছিলই, আর এত হিউমিড ওয়েদার, এত ঘাম হচ্ছিল, ক্লান্ত হয়ে বসে পড়লাম। আর দেখুন এখানে কত দোকান। এখানে একটা সোভিনিয়ারের দোকানও আছে। এইটা না, এই যে এই দোকানটাই সোভিনিয়ারের, অনেক সোভিনিয়ার পাওয়া যায়, ইচ্ছা করলে আপনারা কিনতে পারেন। আর প্রচুর খাওয়া স্টল, খিদেও পেয়েছিল, কিন্তু বেশিরভাগ এখানে না ননভেজ পাওয়া যায়, ভেজিটেরিয়ানের অপশন খুব কম। আর আমরা যেহেতু ভেজিটেরিয়ান, তো আমাদের একটু কষ্ট হচ্ছিল, মানে আমাদের খাবার আমরা পেলাম না এখানে। যেখানেই যাই সব জায়গায় ননভেজ, আর একটা দোকানে যেখানে একটু ভেজিটেরিয়ান আছে সেখানে অপশন খুব কম। তাই যাই হোক না কেন, আমরা একটু পিছন দিকটা লেকের পাশে একটু ওখানে গিয়ে দাঁড়ালাম, একটু ফটোশুট টুট করলাম, রিলস আর শর্টস এর জন্য, ইউটিউব শর্টস আর ইনস্টাগ্রাম রিলস এর জন্য। তারপরে ওখান থেকে পিছন দিকটা অনেক কটা এরকম ফুড কার্ট লাগানো ছিল, সেখানে গিয়েও একই অবস্থা, সব জায়গায় ননভেজ। আর এখানটা দেখুন, এই পানা পুকুর, এই পানাগুলো পরিষ্কার করা হয়েছে, এখানে খুব গন্ধ বেরোচ্ছিল। আর আমার মেয়ের তো খুব কষ্ট হচ্ছিল, সে খিদেও পেয়েছে, বেচারে গরম লাগছিল। তারপর মেন রোডে এসে এই সিটটা খালি ছিল, এখানে বসে পড়লাম। আমার মেয়ের প্রায় কাঁদো কাঁদো অবস্থা, তার খিদে পাচ্ছে, কিন্তু তাকে কোনো কিছু, তার মনের মতন কিছু পাওয়া যাচ্ছে না। ননভেজ তো আমরা খাই না, আগেই বললাম আপনাদের। তো তারপরে সে, মানে তার প্রায় মানে বিদ্রোহ করে দেওয়ার মতন অবস্থা, তাই তার ঘামটা পুছে ফেললাম। সে তার রুমালটা কোথাও একটা ফেলে দিয়েছে রাস্তায়। তারপরে ফোয়ারার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল, হাওয়া চলছিল, কিন্তু বেশিক্ষণ ওখানে বসতে পারলাম না, কারণ ওইখানে এত মশাদের দল আমাদের ছেকে ধরেছিল। আর আমি যেহেতু পরেছিলাম কালো রঙের শাড়ি, তার জন্য আমাকে একটু বেশি রকমই ভালোবাসা দেখাচ্ছিল মশারা। তো এখান দিয়ে হেঁটে ফোয়ারার মজা নিয়ে নিয়ে আমরা আমাদের আজকের মতো দিনটা এখানেই আমরা এন্ড করে বাড়ির দিকে রওনা দিলাম। বেশ ভাল লাগলো আজকে সন্ধ্যাটা, কিছুক্ষণ নিজেদের সাথে, যাদের আমাদের আপনজনদের সাথে সময় কাটালাম, বেশ একটা ভালো অনুভূতি নিয়ে বাড়ি ফিরলাম। আমার ব্লগটা ভাল লাগলে লাইক আর শেয়ার নিশ্চয়ই করে দেবেন। থ্যাংক ইউ।